মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপ থেকে শুরু করে সোজা সাইবেরিয়ার জমে থাকা বরফের গভীরে আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা আমাদের এই পৃথিবীর বর্তমান পরিস্থিতিটা একদম গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। কোনো রাগঢাক নয়, একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহের সবচেয়ে জটিল ঘটনাগুলোর ব্যবচ্ছেদ করব আমরা। আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হল যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির আকস্মিক পতন, ইরানের সর্বোচ্চ নেতার চরম গোপনীয়তা, হরমুজ প্রণালীতে চালু হওয়ার নতুন নিয়ম, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ছায়াযুদ্ধ এবং সবশেষে সাইবেরিয়ার বরফে লুকিয়ে থাকা এক জম্বি ভাইরাসের শঙ্কা। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর বিভাগে, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির পতন। ঘটনাগুলো এত দ্রুত আর নাটকীয়ভাবে ঘটেছে যে বিশ্বাস করাই কঠিন। বুধবার যুক্তরাষ্ট্র ঘোষণা দিল তারা সামরিক অভিযান শেষ করছে, প্রজেক্ট ফ্রিডম স্থগিত। বৃহস্পতিবার তো পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ একটা চুক্তির একদম দোরগোড়ায় পৌঁছে গেল। মনে হচ্ছিল যাক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে, কিন্তু শুক্রবার পুরো দৃশ্যপট যেন উল্টে গেল। তেহরান আর ইরানের বন্দরগুলোতে শুরু হলো যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণ, আর এই হামলার জের ধরে সপ্তাহান্তে ইরান সেই শান্তি প্রস্তাব পুরোপুরি ছুঁড়ে ফেলে দিল। এখন প্রশ্ন হল, এমনটা কেন ঘটল? এখানে আসলে দুপক্ষের দাবি সম্পূর্ণ বিপরীত। মার্কিন সেন্টকম বলছে ইরান নাকি ৩টি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে, আর তারই পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি একদম অন্যরকম। তাদের মতে যুক্তরাষ্ট্রই আগে তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমরা এখানে কোনো পক্ষ নেচ্ছি না, তবে এই বিপরীতমুখী দাবিগুলো পরিস্থিতিকে কতটা ঘোলাটে করেছে তা তো বুঝতেই পারছেন। শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রশাসন থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা কিন্তু বেশ কড়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন যে যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে আছে, আর এর টিকে থাকার সম্ভাবনা মাত্র ১%। এমনকি ইরানের পাঠানো শান্তি প্রস্তাবকে তিনি সরাসরি আবর্জনা বলে আখ্যা দিয়েছেন। বুঝতেই পারছেন উত্তপ কতটা ছড়াচ্ছে। আর ইরানও কিন্তু চুপ করে বসে নেই। তাদের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালেবফ সমান কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন ইরানি সেনাদের আঙুল একেবারে ট্রিগারেই আছে, কিন্তু সবচেয়ে আতঙ্কের জায়গাটা কোথায় জানেন? তারা তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার করে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি দিয়েছে, যা কিনা সরাসরি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। এবার নজর দেয়া যাক আমাদের ২ নম্বর বিভাগে, ইরানের নিভৃতচারী সর্বোচ্চ নেতা। ইরানের শীর্ষ নেতৃত্বে এখন যা চলছে তা হার মানাবে যে কোনো স্পাই থ্রিলারকেও। বাবার মৃত্যুর পর মুজতবা খামেনির সর্বোচ্চ নেতার পদে বসেছেন ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হল কয়েক মাস ধরে তাকে জনসম্মুখেই দেখা যায়নি। পশ্চিমা গোয়েন্দাদের নজরদারি এড়াতে তিনি নাকি কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারই করছেন না। ভাবা যায়, রাষ্ট্রীয় সব বড় সিদ্ধান্ত আদান প্রদান হচ্ছে সম্পূর্ণ গোপন কুরিয়ারের মাধ্যমে, আর দৈনন্দিন কাজ সামলাচ্ছে আইআরজিসি আর পার্লামেন্ট স্পিকার। এই যে একটা নিশ্ছিদ্র গোপনীয়তার দেয়াল, এটা কিন্তু পশ্চিমা দেশগুলো রীতিমতো ঘুম হারাম করে দিচ্ছে। মজার ব্যাপার হল রাজনৈতিক বিবৃতি আর আসল গোয়েন্দা তথ্যের মধ্যে এখানে আকাশ পাতাল তফাত। প্রকাশ্যে বলা হচ্ছে যে ইরানের সামরিক সক্ষমতা নাকি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু সিআইএ আর পেন্টাগনের ভেতরের খবর একেবারে ভিন্ন। তাদের গোপন রিপোর্ট বলছে ইরানের শক্তিশালী মিসাইল মজুদ আর লঞ্চারগুলোর বেশিরভাগই একদম অক্ষত। এত কঠোর অবরোধের মধ্যেও তারা নাকি ভেতরে ভেতরে ঠিকই ঘুরে দাঁড়াচ্ছে। চলুন এবার ৩ নম্বর বিভাগের দিকে এগোই, হরমুজের নতুন নিয়ম। বিশ্ব বাণিজ্যের জন্য এটা আক্ষরিক অর্থে একটা বিশাল সতর্কবার্তা। ইরান ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে তারা নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। এর সহজ অর্থ কি? এর অর্থ হল যেসব দেশ যুক্তরাষ্ট্রের মিত্র, তাদের জাহাজ এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে যাওয়ার সময় সরাসরি টার্গেট হতে পারে। এখন থেকে এই পথ পার হতে হলে মিত্র দেশগুলোর জাহাজকে আগে ইরানের সাথে সমন্বয় করতে হবে। বৈশ্বিক সাপ্লাই চেনে এর ধাক্কাটা কতটা ভয়াবহ হতে পারে তা নিশ্চয়ই আঁচ করতে পারছেন। আর এই থমথমে পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হঠাৎ করেই রহস্যময় ড্রোনের আনাগোনা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। কাতারের জলসীমার কাছে একটা মালবাহী জাহাজের ড্রোন হামলায় তো রীতিমতো আগুনই ধরে গেল। এদিকে কুয়েট তাদের আকাশসীমায় শত্রু ড্রোন শনাক্ত করেছে, আর সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তারা 2টো ড্রোন ধ্বংস করেছে। এই আকস্মিক তৎপরতা পুরো অঞ্চলে এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করেছে। আর এই শ্বাসরুদ্ধকর অবস্থার সরাসরি প্রভাব পড়ছে আমাদের ৪ নম্বর বিভাগে, আঞ্চলিক প্রভাব ও ছায়াযুদ্ধ। পর্দার আড়ালে চলা এই ছায়াযুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি।
মার্চের শেষের দিকে সৌদি আরব একদম প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সরাসরি গোপন বিমান হামলা চালিয়েছে। এটি মূলত উপসাগরীয় অবকাঠামোতে হওয়া হামলার একটা জবাব। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল সর্বাত্মক একটা যুদ্ধ এড়ানোর জন্য সৌদি আরব হামলা চালানোর আগেই অত্যন্ত সতর্কতার সাথে গোপন ব্যাক চ্যানেল ব্যবহার করে ইরানকে সতর্ক করেছিল। সংযুক্ত আরব আমিরাতও নাকি অনেকটা একই কায়দায় গোপন হামলা চালিয়েছে। কিন্তু এই বড় বড় ভূরাজনৈতিক চালের চূড়ান্ত মূল্য আসলে কাদের চোকাতে হচ্ছে? সাধারণ মানুষকে। যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় সম্প্রতি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননের ২৪ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। এই সংখ্যাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ক্ষমতার এই নিষ্ঠুর খেলায় সাধারণ মানুষের পরিণতি কতটা নির্মম হতে পারে। মধ্যপ্রাচ্যের এই চাক্ষুষ ধ্বংসযজ্ঞ থেকে এবার আমরা পুরোপুরি ভিন্ন একটা দিকে নজর ফেরাব। এমন এক হুমকি যা চোখে দেখা যায় না। আমাদের ৫ নম্বর বিভাগ, সাইবেরিয়ার জম্বি ভাইরাস। বরফের নিচে লুকিয়ে থাকা এই আসল আতঙ্কটা বোঝার আগে চলুন পার্মাফ্রস্ট জিনিসটা কি সেটা একটু পরিষ্কার করে নিই। পার্মাফ্রস্ট হল সেই মাটি বা পাথর যা হাজার হাজার বছর ধরে 0°C নিচে অবিরাম জমাট বেঁধে আছে। কিন্তু সমস্যাটা হল বিশ্বজুড়ে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে এই আদিম বরফের স্তর এখন গলতে শুরু করেছে। আর সেখানেই লুকিয়ে আছে আসল বিপদ। ৪৮,৫০০। এটা শুধু কোনো সাধারণ সংখ্যা নয়। সম্প্রতি ফরাসি বিজ্ঞানীরা সাইবেরিয়ার গলতে থাকা এই পার্মাফ্রস্টের নিচ থেকে প্রায় ৪৮,৫০০ বছর পুরনো একটা ভাইরাস উদ্ধার করেছেন। আর সবচেয়ে গায়ে কাটা দেওয়া ব্যাপার হল হাজার হাজার বছর ধরে বরফের অন্ধকারে জমে থাকার পর ল্যাবরেটরিতে আনার পর এই প্রাচীন ভাইরাসটি দিব্যি পুনরায় জীবিত ও সক্রিয় হয়ে উঠেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন জম্বি ভাইরাস। এখন মনে হতে পারে এসব তো সায়েন্স ফিকশন সিনেমার মতো শোনাচ্ছে, কিন্তু না, ২০১৬ সালের একটা ঘটনা প্রমাণ করে দেয় যে এই হুমকি কতটা বাস্তব। সেবার অস্বাভাবিক গরম পড়েছিল সাইবেরিয়ায়, আর তাতে ৭৫ বছর আগে মারা যাওয়া একটা অ্যানথ্রাক্স আক্রান্ত বলগা হরিণের মৃতদেহ বরফ গলে বেরিয়ে আসে। ব্যাস, সুপ্ত অ্যানথ্রাক্স জীবাণুগুলো পরিবেশে ছড়িয়ে পড়ে। হাজার হাজার হরিণ মারা যায়, বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়, আর দুর্ভাগ্যজনকভাবে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। কিভাবে এই ব্যাপারটা পুরো পৃথিবীর জন্য একটা নতুন বিপর্যয় ডেকে আনতে পারে তার সমীকরণটা আসলে খুবই সহজ আর একই সাথে ভয়ঙ্কর। প্রথমত, বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রাচীন বরফগুলো দ্রুত গলছে। দ্বিতীয়ত, সেই বরফের নিচ থেকে প্রাগৈতিহাসিক সব প্যাথোজেন আর ভাইরাস ভূপৃষ্ঠে উঠে আসছে। তৃতীয়ত, আধুনিক যুগের মানুষের শরীর কেবল এখনকার জীবাণুদের সাথেই লড়তে পারে। এই অজানা প্রাচীন ভাইরাসগুলোর বিরুদ্ধে আমাদের শরীরে কোনো প্রাকৃতিক অ্যান্টিবডি নেই। আর সর্বশেষ ধাপটা হলো, এই জীবাণুগুলো একবার লোকালয়ে ছড়াতে শুরু করলে তা অত্যন্ত দ্রুত নতুন আর ভয়াবহ এক বৈশ্বিক মহামারীর জন্ম দিতে পারে। বিশেষ করে আর্কটিক অঞ্চলে এখন যেভাবে খনি খনন হচ্ছে, তাতে মানুষ এই বিপদের একদম কাছাকাছি চলে যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে একটা অত্যন্ত গভীর আর অস্বস্তিকর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। মানবজাতি কি সময় থাকতে এই বৈশ্বিক উষ্ণায়ন রুখতে পারবে, নাকি নিজেদের তৈরি করা এই ধ্বংসাত্মক ভূ রাজনৈতিক সংঘাতগুলোতে মেতে থাকতে থাকতে একদিন গলতে থাকা বরফের নিচ থেকে জেগে ওঠা কোনো আদিম অদৃশ্য শত্রুর কাছে আমাদের এই আধুনিক সভ্যতা চিরতরে হার মানবে? ভাববার বিষয়, তাই না? আজকের বিশ্লেষণ এ পর্যন্তই।